টু দ্য চ্যানেল। এই দেখো এখানে এসে কোনো ব্লগ বানানোর কোনো ইয়ে নেই, ঘুরে বেড়াচ্ছে, বানাচ্ছি ব্লগ, ভুলেও যাচ্ছে নিজে যে বেরোচ্ছে একটু ব্লগ বানিয়ে আনবে, কোনো এইসব নেই। এত বৃষ্টি হচ্ছে এখানে আসার পর থেকে আর বেরোচ্ছি। আর আমার যে শরীর খারাপ, মানে ওষুধ খাওয়ার পর থেকে তো মানে ঘুমিয়েই যাচ্ছি। তো যাই হোক, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলো আজকের ব্লগটা বেশি কথা না বলে শুরু করি। তোমরা তো বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কী নিয়ে। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজার করতে, কালকে রান্নাবান্না হবে, লোকজন আসবে বাড়িতে, তাই জন্য বাজার করতে যাচ্ছি। তো সবাই মিলে বাজার করতে যাচ্ছি, এটার মজা কিন্তু আলাদাই। তো সাহেব ছিল, ডল ছিল, আমি আর শাহরুখ চারজন মিলে বাজারে আসলাম। এই মুদিখানা দোকান থেকে সব কিছু কিনে ঠিনে আবার চলে আসলাম। আমি হচ্ছে বাজার করে এসে আমাকে না, আমি হচ্ছে বলছি আমাকে বাজার, আমরা বাজার করতে গেছিলো দেখলে, তো আমাকে ও নামিয়ে দিয়ে গেল রিমির এখানে, আমরা গল্প করছি। তারপর কি এখন চলে যাব একটু পরে, এখন একটু পকোড়া নিয়ে আসবে, আমি খাবো না, রিমি খাবে। একটু আগে আমার শরীর খারাপ আর কি, কালকে হচ্ছে ওর জন্মদিন, সেগুলো নিয়েই প্ল্যান করছি আমরা। রাত্রেবেলা ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, বাট এখানে কোনো কেকের দোকান নেই, কিচ্ছু নেই। আমার আগে থেকে, আজকে এত শরীর খারাপ, আগে থেকে আমরা নিয়মতে কলও করেছিলাম গুগল থেকে খুঁজে, কিন্তু কোথায় পাহাড়পুর, কোথায় কোথায় পাহাড়পুরে গিয়ে লেগে গেছিল। তারপরে আমরা এত চেষ্টা করলাম একে ওকে ফোন, আর ও তো পুরো সঙ্গপঙ্গ নিয়ে ঘুরছে, সবাইকে নিয়ে ঘুরে যাচ্ছে। শুধু দাদা ভাই উপরে ঘুমোচ্ছিল, দাদা ভাইকে বললাম যে, দাদা ভাই বললো সন্ধ্যেবেলারই প্ল্যান করো, কালকে সন্ধ্যেবেলা সারপ্রাইজ দেবো। তো রাত 12টায় আর সারপ্রাইজ দেওয়া হবে না, মাম্মি পায়েস বানাচ্ছে, হয়তো পায়েস খাওয়ানো হবে। এখন আমি আর রিমি একটু গল্প করবো, ল্যাদ খাবো, দেখি। আর কাজটাই কি, আর আমি এখন শুকনো, আমার যেহেতু অ্যাসিডিটি হয়েছে, আমি এই যে শুকনো মুড়ি খাচ্ছি। একটা পকোড়া খেয়েই নেবো আসলে। হ্যাঁ, ওটা তো জানা আছে। চলো আমরা গল্প করি। তো আমি কিছু ইনো আনিয়েছিলাম, ইনো খাওয়া ভালো না আমি জানি, বাট এত অ্যাসিডিটি হচ্ছে, এত ওষুধ খেয়ে আমি বললাম যে একটা ইনো নিয়েই আয়, খাবো একটু। তো আজকে আমি একটু অনেক দিন পর পকোড়া খেলাম মুড়ি দিয়ে আবার। আর এখানে দেখো ও বসে আছে, 12টা বাজার আর কিছুক্ষণ বাকি। তো মাম্মি নিয়ে আসবে হচ্ছে পায়েস বানিয়ে, এখন হট করে ওকে সারপ্রাইজ দেওয়া হবে। কেক দিয়ে তো দেওয়া হলো না, বললামই কেন হয়নি। আর এই দেখো এখানে পুরো মাম্মি একটা ট্রেতে করে ঢেলে, বড় ট্রেতে করে পায়েস নিয়ে এসছে, এটা দেখে আমরা হাসাহাসি করছিলাম। এত টেস্টি বানিয়েছিল পায়েসটা, কি বলবো। তো চলো পায়েস দিয়ে আজকে সেলিব্রেট করা। আমি এখানে বলছিল কিছু খুঁজে পাচ্ছিলাম না, কলকাতায় নিয়ে সব চলে গেছে না, এখন কলকাতায় থাকে না, তাই নাকি এই ট্রেটা ছিল, এই ট্রেটাতেই ঢেলে নিয়ে এসছে। কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে, যাই বলো। তো এই প্রথমে দাদাভাই খাওয়াচ্ছে, তো ও বলছে দাদাভাই খাওয়াও তাড়াতাড়ি, আমার আর লোভ সামলানো যাচ্ছে না। তো একের পর এক সবাই মিলে এইভাবেই উইশ করলো ওকে পায়েস খাইয়ে। প্রথমে তো দাদাভাই, তারপরে মাম্মি, সবাই, আমিও খাওয়ালাম। এই সময়টা না এত ভালো ছিল। আর পায়েলও ফোন করেছিল, পায়েলের সাথে ফোনে কথা হচ্ছিলো, আর পায়েল এত রগড় করছিল, সবাই মিলে খুব ভালো। পায়েল যদি সামনে থাকতো তাহলে আরও মজা হতো, মানে ও একাই 100, ও নেই না একদম, মানে কি যেন একটা নেই, কি যেন নেই একটা, আমাদের মাঝে মাঝেই লেগেছে পটাশপুরে যখন ছিলাম। ও না থাকার ডিফারেন্সটা এবার সত্যি খুব মানে ভালোভাবে বুঝতে পেরেছি। যাই হোক, আমিও খেলাম একটু পায়েসটা, খুব টেস্টি ছিল। আর এখানে আমাদের পায়েল ফোন করেছে আবার, দেখতেই পাচ্ছ পায়েলের সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো। তারপরে সত্যি ও নিজেই বলছিল যে আমি নেই, আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে ছুটতে চলে আসি। তোমরা হয়তো অনেকেই জানো না, পায়েল এখন ব্যাঙ্গালোরে জব পেয়েছে, তো ওখানেই থাকে, ওর সামনে এক্সাম আছে, তখন আসতে হবে, তাই এখন আসতে পারছে না। আর এখানে বার্থডে বয়কে আমি একটুখানি জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে আজকে বার্থডে, এইসব লাগছে, একটু স্পেশাল ফিল হচ্ছে, সবাই এসে আমাকে উইশ করছে। আর কি কেমন লাগছে, আর কেমন লাগছে, লজ্জা লাগছে। এখানে কৃষানুদা ফোন করেছিল, দেখো ওকে বলছে একটা স্পেশাল গান শোনাবে, তো তোমরাও শোনো। কি গান শোনাবে? হ্যাঁ হ্যাঁ তো এখানে ঢিনচাক পূজা, সেই আজ মেরা বার্থডে ওই গানটা ওকে শোনাচ্ছিল। আর এত রগড় করে কৃষানুদা, কি বলবো, কৃষানুদা এত ফানি। তো এইভাবেই আমরা গল্প করছিলাম, অনেকক্ষণ কথা বললাম, দিদি কৃষানুদা দুজনেই উইশ করলো ওকে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো একবারে, কালকে সকালে চলো দেখা হচ্ছে। তো সবাই চলে এসছে, বাইরে খাওয়া দাওয়া হচ্ছে।
এবার সবার এখানে যেহেতু গ্রামের লোক, সবার মুখের সামনে গিয়ে আমি ক্যামেরা অন করে ভিডিও করে দেখাতেও পারছি না। যদি পারি তবে দেখাবো। বাইরে খুব আওয়াজ হচ্ছে, হয়তো তোমরা পাচ্ছ। তো আমি রেডি হয়ে গেছি। দেখো পায়েলের একটা সালোয়ার পরেছি, কারণ আমি যা এনেছি সব পরা হয়ে গেছে। আর একটা সালোয়ার ছিল, বাট ওটা গরম লাগবে খুব পরলে, তাই এইটা পায়েলেরটাই পরে নিয়েছি। পায়েল মনে ঈদে টিদে নিয়েছিল এই সালোয়ারটা। তো যাই হোক, কেমন লাগছে আমাকে তোমরাও জানিও। আর চলো ব্লগটা দেখতে থাকো। তো এখানে এসে সবাই খাওয়া দাওয়া করছিল, দাদাভাই একটু ভিডিও করে দিয়েছিল। আমি তো গিয়ে কারো সামনে মানে ভিডিও করিনি। অনেকে মানে এক একটা করে ব্যাচ বসছিল, ঘরেই খাওয়া দাওয়া হয়েছে। ওই বাসন্তী পোলাও, চিকেন, মিষ্টি, পাঁপড়, চাটনি যেগুলো হয় আর কি নর্মালি, এগুলোই করা হয়েছিল। আর আমরা এখানে সব বসেছিলাম, আড্ডা মারছিলাম সব ভাই বোনরা মিলে। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে লাস্ট ব্যাচে আমরাও বসবো, মানে লাস্ট ব্যাচে না, আমরা বসবো। তারপরে মামি ঠামি মাম্মি ওরা সবাই খাবে একসাথে বসে। তো এখানে শামিম আছে, সাহেব আছে, ডল আছে, দাদাভাই আছে, আমি আছি, তারপরে ও আছে। আর সবাই খাওয়া দাওয়া করছে, এখনও অনেকে খাচ্ছে ডাইনিং রুমে বসে। আর আমরা এখানে ওয়েট করছি। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে বয়, যার আজকে বার্থডে, এত ক্যাজুয়াল ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ। আর ওই দূরে দেখো সবাই এখনও বসে খাচ্ছে, মানে কেউ আসছে খেয়ে চলে যাচ্ছে, তারপরে আবার আসছে। আর আমরা এখানেই বসে পড়েছি খেতে। বাসন্তী পোলাও করেছিল, আর হচ্ছে করেছিল চিকেন। আমাদের টাইমের চিকেনটা একটু বেশি পাতলা ঝোল হয়ে গেছিলো, কিন্তু টেস্টি ছিল, ভালো ছিল। আর স্যালাড ছিল। আমি তো আর কিছু খাইনি, পরে মিষ্টি টিষ্টি পাঁপড় চাটনি কিছুই খাইনি, একটু দই খেয়েছিলাম জাস্ট। আমরা যখন খেতে বসেছিলাম হট করে আবার কারেন্ট চলে গেছিলো, জানো না কি অবস্থা। তো খেয়ে দিয়ে আমরা একটু ঘুরতে বেরোবো প্ল্যান করেছি। তার আগে আমরা যাচ্ছি একটু ওই বাড়িতে। ওই বাড়ি যাওয়ার আগে একটু ফটোশ্যুটও করে নিয়েছি, এখানে দাঁড়িয়ে একটু ফটো মটো তুললাম। আর আজকে বাইরে বৃষ্টি হয়েছে, দেখেই বুঝতে পারছো, আবারও হয়তো হতে পারে। এই বৃষ্টি হওয়ার পরে যে সাথে ব্যাপারটা, এটা আমার যে এত ভালো লাগে কি বলবো তোমাদের। তো আমরা যাচ্ছি এখন ওই বাড়ি। আমরা এখন একটু বেরোবো, হাওয়া খেতে যাবো, খুব গরম লাগছে। অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছি এখন শাহরুখকে নিয়ে ঘুরতে বেরোবো, আর ওই দিক দিয়ে দাদাভাই সব কিছু সাজাবে, মানে সন্ধেবেলা ওকে সারপ্রাইজ দেবো। তোমাদের তো বলেইছি সারপ্রাইজ মানে ওই কেকটা এনে, কেক তো কাটতেই হয় না, বার্থডে বলে কথা। তো কেকটা আমরা মিয়ামোড় থেকে অর্ডার করেছি, যেটা এগরা থেকে আসবে, মানে অনেকটাই দূর। তো আমি বলেছি দাদাভাইকে আমরা চলে যাচ্ছি, ততক্ষণে তুমি গুছিয়ে টুচিয়ে নাও, এদিক থেকে আসবে। দাদাভাই বলেছে আবার তোমরা যখন ঘুরে আসছো তখন আবার দেখা হয়ে যায় হসপিটাল মোড়ে। হসপিটাল মোড় মানে আমাদের বাড়ির সামনে যে মোড়টা আছে। আজকে যা কাণ্ড হয়েছে সেটা তোমাদের সাথে বলছি, যা কমেডি হয়েছে। কিন্তু তার আগে চলো ঘুরে আসি, তোমরাও চলো। এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি তো জানতামই না। এখানে দেখো এরকম অনেক চালের বাড়ি আছে, যেগুলো দেখতে এত সুন্দর লাগে। এই বটগাছটার নিচে দেখো কি সুন্দর। আর আকাশটা আজকে এত সুন্দর লাগছিল, চারপাশটা এত সুন্দর, এটা মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরা অলরেডি আগের ব্লগে বলেছো কি সুন্দর গ্রাম। তো এইগুলো দেখো জাস্ট, আমি মানে এত সুন্দর রূপ আগে কখনো দেখিনি। আমার মামা বাড়িও গ্রামে, কিন্তু আজকে যেন অসাধারণ লাগছিল। দুপাশে ক্ষেত আর আকাশটা এত সুন্দর হয়েছিল। আর ওই দূরে দেখো ধান গাছ লাগাচ্ছে। তো আমরা অনেক ফটো রিল তুললাম, আড্ডা মারলাম, এখন এখান থেকে বেরিয়ে যাবো। আর যাচ্ছ তখন থেকে যেতে হবে। মেঘটা দেখা, মেঘটা তো ভালোই সুন্দর। বাড়ি 5 মিনিট এখান থেকে, তাও বুড়ো হয়ে বয়স হয়েছে, আজকে জন্মদিন, বয়স হয়েছে বোঝাতে হবে না। ওটাই আমার বয়স হয়নি, সবাই জানে। এখন তো বয়স হয়ে গেছে, বয়স্ক লোকেদের মতোই করছে। বয়স কি, বয়স এজ ইজ নাম্বার, বয়স জাস্ট একটা সংখ্যা, তাই। কিন্তু তুই তো ভাবসাব বুড়োদের মতোই করছিস, কি করে যাবে। এখানে দেখো সব বাচ্চা কাচ্চা হচ্ছে চাঁদার জন্য রাস্তা আটকেছিল, আমাদের সামনেই পুজো না। তো এখন চলো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। দাদাভাই মেসেজ করলো যে কেক নিয়ে নাকি অলমোস্ট চলে এসছে। আমার এখন একটু ভয় হচ্ছে যে বাড়ি যাওয়ার সময় আবার দেখে না নেয় যে কেক ডেলিভারি বয়কে। তো এখান থেকে চা খেয়ে সোজা চলে আসলাম বাড়ি। এসেই দেখি দাদাভাই কেক ঠেক বার করে নিল, আর আমি এই বেলুনগুলো তাড়াতাড়ি করে ফুলালাম। ওরা নেই, ওরা হচ্ছে মা বাড়িতেই রয়েছে। এইদিকে তাড়াতাড়ি করে আমি আর দাদাভাই মিলে গুছিয়ে নিচ্ছি। আর যে কাণ্ডটা ঘটেছে, ছেলেটা যখন মানে কেকটা ডেলিভারি দিতে আসছিল তখনই আমরা ওই মোড় দিয়ে ঢুকেছি। আর ছেলেটা আমাকেই জিজ্ঞাসা করছে এই বাড়িটা কোন দিকে। আমি তো পেছন থেকে বলছি আমি জানি না কিছু এরকম বলে। আর পেছনে সাহেব আর ডল ছিল, ওরা ওদের সাথে কথা বললো, আমি ওকে নিয়ে সামনে চলে এসেছি। ও আবার বুঝতে পেরে মঞ্জিনিস গান করছিল, মানে ও বুঝে গেছে অলরেডি আমরা কিছু একটা প্ল্যান করেছি। কিন্তু এরম করেছে সেটা হয়তো বোঝেনি, ওরা এখনো ওই বাড়িতেই রয়েছে। গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে ওদেরকে ডাক দিলাম ফোন করে, আসবে এখনই। বেশি কিছু করতে পারিনি, এইটুখানি করতে পারিনি। এসেছি, আমি যখন ঢুকছি তখনই ডেলিভারি বয়ও ঢুকছে। কি অবস্থা হচ্ছে সেটা তোমাদের পরে বলছি। আর এখন খুব তাড়াতাড়ি করে আমরা জাস্ট গোছালাম, দেখলে ওর সাথে আমি বেরিয়েছিলাম, ওরা ওই বাড়িতে রয়েছে, আর আমরা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি, এখনই ঢুকবে। তাই আর বেলুন উপরে লাগানোর টাইম পাইনি, টেবিলের মধ্যে রেখে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ
সুন্দর ব্ল্যাক ফরেস্ট, এখানে এটাই পাওয়া গেছে। এখানের মিয়ামোট মানে এখান থেকে দূরে এগরা বলে যে জায়গাটা আছে ওখান থেকে অর্ডার করা হয়েছে। হ্যাঁ, এবার লাইটটা অফ করে দাও। হ্যাঁ, বন্ধ করো, অফ। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাঁ, কিছু বুঝতে পারিনি জানো, সব জানি আমি। হ্যাঁ, খুব চাপের। কিছু বুঝতে পারতো না যদি ডেলিভারি বয়টাকে না দেখতে পেতো, যেটার ভয় ছিল সেটাই ও দেখে নিয়েছিল। কি আর করা যাবে, তাও না বোঝার ভান করে ওই বাড়িতে ছিল। একটু একটু বুঝতে পেরেছিল, কিন্তু এরকমভাবে হবে বুঝতে পারিনি। তো যাই হোক, আমরা এখানে খুব কমেডি করছিলাম। আমাদের কাজই যেটা সবসময় মানে কিছু না কিছু হাসির কথা বলা, সবাই মিলে। আমার শ্বশুরবাড়িতে মানে সবাই ফানি, এত ফানি কি বলবো। তো যাই হোক, দেখতে সুন্দর লাগছে বেলুনগুলো, আর দেয়ালে চিপকানোর টাইম পাইনি, আমি এরকমভাবেই ছড়িয়ে দিলাম। এতগুলো বেলুন আমি ফুলিয়েছি একা, এটাই ভাবলাম যে মানে 20 মিনিটের মধ্যে। সত্যি কথা বলতে পায়েলকে খুব মিস করছি, পায়েল থাকলে খুব মানে পুরো ব্যাপারটা আরও কমপ্লিট হয়ে যেত। আর রিমিও নেই, রিমিকে পড়াতে এসছে আজকেই, স্যারের ওরকে পড়াতে আসার কথা ছিল, ওই বাড়িতে পড়ছে। তোমরাই গেস করে বলো ওর বয়স কত হলো, আমি আর এখানে বললাম না। দুজন নেই, সেটা হচ্ছে ওর বদ্দা আর বৌদি, যারা দুবাইতে থাকে জানোই, ওখানে তো ব্লগে দেখোই। সবাই যদি একসাথে থাকতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। এইরকম দিনে মানে আমরা কখনো একসাথে হইনি হোল ফ্যামিলি, যেহেতু সবাই বাইরে থাকি আমরা। শুধু বড় দাদা মানে ওর বড় দাদা গোরা ভাইজান আসতে পেরেছিল আমাদের বিয়ের টাইমে, কিন্তু ওর বৌদি আসতে পারেনি। এটা হচ্ছে নেক্সট ডে সকালের ভিডিও। আমরা যাচ্ছি হচ্ছে চোখের ডাক্তার দেখাতে, আমি না, রিমি, ও, তারপরে মাম্মি, দাদা ভাই, সবাই চোখের ডাক্তার দেখাবে। তো এখান থেকে একটু দূরে এগরা বলে যে জায়গাটা আছে ওখানে যাচ্ছি। টোটো ধরে প্রথমে মোড়ে আসলাম, ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা চলে আসলাম। আর আজকেও এখানে মনে হয় বৃষ্টি হয়েছিল, পুরো কাদা কাদা হয়ে রয়েছে চারদিক। আর এদিকে দেখতে পাচ্ছ তো রিমি আমি খুব বোর হচ্ছিলাম অ্যাকচুয়ালি, রিমির মুখটা দেখেই বুঝতে পারলে। তারপরে মামা এসেছিল, একটু মামার সাথেও দেখা হলো। তারপরে ওখান থেকে চোখের ডাক্তার দেখিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম। এখন একটু ঢুকবো জামা কাপড়ের দোকানে, তার আগে আমরা রাস্তায় দাঁড়িয়ে কোথাও একটা খেয়ে নেব। তো এই জায়গাটায় চলে এসেছি। মামা বললো এখানে নাকি খুব ভালো খাবার পাওয়া যায়, ব্রেকফাস্ট। তো এখান থেকে আমরা লুচি, তরকারি, কেউ ব্রেড আর ঘুগনি এসব অর্ডার করলো। তো এগুলো খেয়ে আমরা আবার যাব এখন শাড়ির দোকানে। আর এখান থেকে সামনের একটা পুকুর ছিল, ওই পুকুরটা এত পরিষ্কার জল ছিল আর এত সুন্দর ভিউ ছিল, আমার খুব ভালো লাগছিল। দেখো মানে এরকম পরিষ্কার পুকুর খুব কমই দেখা যায়। তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম, বেরিয়ে চলে আসলাম এখানে স্বদেশ নামে একটা গার্মেন্টসের দোকানে। তো এখান থেকে মামির জন্য, মামার জন্য আর হচ্ছে মাম্মির জন্য শাড়ি নেওয়া হবে। মামা মামিকে তো বুঝতেই পেরেছো, রিমির মা বাবা, তো তাদের জন্য মানে শাড়ি কাপড় নেওয়া হবে। আর মামারা তো সবাই বাইরেই থাকে, কেউ নেই এখানে। তো মামা মাম্মির জন্য জামা কাপড় নিলাম, মাম্মির জন্য নিলাম, নিয়ে বেরিয়ে গেলাম আমরা আবার। তো বাড়ি এসে দেখি মামি, এটাই হচ্ছে রিমির মা, মামি হচ্ছে বিরিয়ানি রান্না করছে, শাহরুখের জন্মদিন স্পেশাল বলো বা আমরা এসেছি সেই তার জন্য স্পেশাল। মামি প্রথম দিন থেকে শুধু খাইয়েই যাচ্ছে আমাদেরকে। তো বিরিয়ানি দমে বসিয়েছে আর উপরে এসেছি। এই যে দেখতে পাচ্ছ ব্যালকানিটা, এখান থেকে আমি দাঁড়িয়ে শাহরুখের সাথে বিয়ের দিন মানে সকালবেলা হলদির দিন নিচে এসে আমাকে দেখছিল আর আমি এখানটা দাঁড়িয়েছিলাম, আমার এখনও মনে আছে। তো দেখো বিরিয়ানিটা দেখতে কি সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল। মানে মামি এত সুন্দর বিরিয়ানি বানিয়েছিল কি বলবো, অনেক দিন পর কারো বাড়িতে বানানো বিরিয়ানি আমি এত টেস্টি খেলাম, সত্যি খুব খুব টেস্টি হয়েছিল। আর সঙ্গে ছিল রায়তাটাও এত টেস্টি হয়েছিল। তো বাড়ি চলে আসলাম সন্ধ্যেবেলা, দেখো কত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো সব গোছাতে হবে এখন আমাদের। গুছিয়ে পরের দিন সকালেই কলকাতা বেরিয়ে যাওয়ার কথা, ওখান থেকে আবার কল্যাণী যাব। তো ব্লগগুলো পরপর চলতে থাকবে। এখন আমি সব জিনিস গোছাচ্ছি, আর এই গোছানোর সময়টাই আমার ভালো লাগে না, মানে কি বলবো বলো, যতটা ইজি হচ্ছে জিনিসপত্র বের করে নেওয়া, ততটাই মানে কঠিন কাজ হচ্ছে সব জিনিসপত্র গোছানো। তবে শাহরুখই সব কিছু গোছায় আমার জিনিসপত্র, আমি সত্যি কথা বলছি। মানে ছোট ছোট জিনিস থেকে ওই গোছায়, ওই বার করে দেয় আমাকে সমস্ত কিছু। কিন্তু আমি ভাবলাম আজকে একটুখানি আমি ওকে হেল্প করি, কিন্তু ওই বেসিক্যালি ওই সব গুছিয়েছে, ওই ঢুকিয়েছে, আমি শুধু এক জায়গায় করেছি আজকে। শুধু আমার মেকআপের জিনিস আর স্কিন কেয়ারের জিনিসগুলো আমি ঢুকিয়েছি, তারপরে কোন ব্যাগে কি রাখতে হবে সব কিছু ও করেছে। আর আমার যখন কিছু লাগে আমি শুধু বলি আমার এটা লাগবে, ও ওখান থেকে বার করে দেয় আমাকে। আমি জানি না আমার জিনিস কোথায় থাকে, ওই শুধু জানে। আর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসিটা, যেটা আমি আশীর্বাদের দিন পরেছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, এটা আমাকে মাসি দিয়েছিল। আর এই বেনারসিটা আমি এবার নিয়ে যাব দুবাইতে। ব্লাউজটা এত সুন্দর বানানো, তো আমি কখনো পরিনি,
এবার পরের বার পুজো যদি দুবাইতে থাকে একদিন পরবো। তো মাম্মি আমার বেনারসিটা দেখছিল আর বলছিল হ্যাঁ তোমার বেনারসিটা খুব সুন্দর। মাম্মি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিল, অনেক কিছুই মাম্মি সব সুন্দর করে গুছিয়ে রেখেছে, যেগুলো যেগুলো আমি নিয়ে যেতে পারিনি। তো চলো আর কি, এখন আর একটু গুছানো বাকি আছে, সেগুলো গুছিয়ে নিই। মাম্মির সাথে গল্প করলাম অনেকক্ষণ, তারপরে ও আসলো, সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে আমরা নিয়ে নিলাম। তো আমাদের তো মানে এখানে এসে জিওর একদম নেটওয়ার্ক নেই, এই বাড়িতে মানে বাড়ির বাইরে আছে, মানে গেটের ওখানে চলে গেলে একদম চলে আসে ফুল স্পিডে। তার জন্য একদম ড্রয়িং রুমে বসে, মানে একদম বারান্দার বাইরে গিয়ে দোলনায় বসে বসে এতক্ষণ এডিট করলাম, ভিডিও আপলোড করলাম, মানে কালকে যেটা আসবে সেটা আপলোড করে রাখলাম। কি বলবো, এটা হচ্ছে পাশেই দাদার রুমে বসে আছি। এখন রাত 3:30 বাজে। কালকে সকালবেলা আমাদের গাড়ি আসবে 9:30টার সময়, আমরা বেরিয়ে যাব। তো এই ব্লগটা মানে এই বাড়ির ব্লগ এখানেই শেষ করছি, যেহেতু মাম্মি চলে যাবে দুবাইতে। আমরা আর আসবো কিনা ঠিক নেই, যদি মনে হয় যে আসবো, মানে আসলে ভালো হবে তাহলে আসবো, যদি মন করে, নাহলে এটাই হচ্ছে লাস্ট পটাশপুরের ব্লগ। আর চলো এখানেই ব্লগটা শেষ করছি, কালকে সকালবেলা একদম আবার নতুন একটা ব্লগ শুরু হবে এখান থেকে যাওয়া থেকে শুরু হয়ে। তো চলো, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।